সমস্ত ধর্মের মানুষের নিজ নিজ একটা প্রার্থনা কেন্দ্র রয়েছে, সেখানে প্রার্থনা করতে যেতে হয়। মন্দিরে যাওয়া দরকার আছে। আবার বাবা চঞ্চল করছো, আর দিতে হবে না, দিয়েছি আমি বাবা, দিচ্ছি বাতাসে আমি, থাক থাক। মানুষকে মন্দিরে যেতে হয়, দেবালয়ে যেতে হয়, হরির বাসরে যেতে হয়। ও মায়েরা, হরির বেদিতে তাকিয়ে দেখো, একটা কথা আমি বারবার বলি, মাটির মূর্তি যদি মন্দিরে ঢুকে ভগবান হয়ে যায়, বাবা দেখো পুকুরের কাদা, বিচুলি সুতুলির দড়ি, বাঁশ তক্তা দিয়ে শিল্পীর বানানো মাটির মূর্তি, পাথরের মূর্তি, মাটির মূর্তি, পাথরের মূর্তি, একবার মন্দিরে ঢুকলেই সে ভগবান হয়ে যায়। জন্ম থেকে মৃত্যু অবধি আমরা কতবার মন্দিরে যাচ্ছি, কতবার মন্দিরে যাচ্ছি। একটু দেবতা হওয়া তো দূরের কথা, আমরা একটু মানুষ হয়ে মন্দির থেকে বেরিয়ে আসতে পারছি না। দেবতা না হতে পারো বন্ধু, একটু প্রকৃত মানুষ তৈরি হও, মানুষের মতো মানুষ। দেখো মাটির মূর্তি ভগবান হয়েছে, আর তুমি ভগবানের বানানো শ্রেষ্ঠ জীব, তুমি কেন কেন দেবতা হতে পারবে না? নিতাই গৌর হরি বল। এখন বলছো হরি বল, বাড়ি ঢুকলেই তো করবে গন্ডগোল। কারণ গন্ডগোল জীবনে তখনই থামবে এখানে বসে কথাগুলো শুনে, কথাগুলো মাথায় করে যখন বাড়ি বয়ে নিয়ে যাবে, তখনই তোমার আমার বাড়িটা ধীরে ধীরে মন্দির তৈরি হবে। আর বাড়ি যদি একবার মন্দির হয়ে যায়, সেখানে মা সম্মান পাবে, পিতা, ঘরের পত্নী, ভাই প্রত্যেকে সম্মান পাবে, তখন গৃহটাই মন্দির হবে। আমি বলবো চেঁচিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে, সেদিন তোমাকে ঠাকুর দেখতে, ভগবানকে দেখতে মন্দিরে যেতে হবে না, ভগবান নিজে হেঁটে মন্দির থেকে তোমার গৃহ মন্দিরে যাত্রা করবেন। যাইনি তাই পারবে। এই জন্য তুলসীর মালা গলায়, মায়েদের গলায় তুলসীর মালা কত ভালো লাগে। জম এসে ছোবে না, তুলসীর মালা এসে গলায় দেখলে জম তাকিয়ে দেখবে যে না, মালিক আছে। রাস্তার পালতু কুকুরকে ঢিল মারো, কেউ 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 কিচ্ছু বলবে না। রাস্তার পালতু কুকুরকে ঢিল মারলে কেউ কিছু বলবে না, মালিক এসে কোর্টে নিয়ে যেতে পারে। কি গো বলো, কারো পোষা কুকুরকে ঢিল মারলে তোমাকে ঝেড়ে কথা বলবে? হ্যাঁ, পালতু কুকুরকে ঢিল মারলে তোমার শাস্তি হতে পারে, কিন্তু যারা ফালতু কুকুরকে ঢেউ মারো, কেউ কেউ করবে, কেউ কিচ্ছু বলবে না। কীর্তনিয়া বলে দেবে, শাস্ত্র বলে দেবে, সংসারে তুমি কেমন থাকবে সেটা তোমার দায়িত্ব। পৃথিবীতে এলে মানুষ জন্ম নিয়েছ, কি করবে, কি তোমার কর্তব্য, তোমার জীবনের লক্ষ্য কি? পিতৃঋণ, 3 রকম ঋণ নিয়ে মাটিতে এসেছো, পিতৃঋণ, ঋষি ঋণ আর দেবঋণ। কি করে শোধ করবে সেটা তোমার দায়িত্ব, তোমাকে বুঝতে হবে তুমি মানুষ। আজ এই মহতীয় হরির বাসর, এখানে এসে প্রত্যেকে বসেছেন, সবার মুখ দেখে মনে হচ্ছে কারো মুখে কোনো চিন্তার ভাঁজ নেই। কোনো বাড়ি থেকে মা বাবা ছেলে মেয়ে সবাই চলে এসেছেন হরির বাসরে। আচ্ছা, এত টাকা দামের বাড়ি, 10 লাখ 5 লাখ, কারো বাড়িতে 2-4 ভরি গহনা নেই এমন বাড়ি নেই, কারো বাড়িতে 50,000 টাকা নেই এমন বাড়ি নেই। আচ্ছা, বাড়ি থেকে সব ছেড়ে চলে এলেন এখানে, নিশ্চিন্ত মনে কীর্তন শুনছেন, আপনাদের বাড়ির চিন্তা হচ্ছে না বাবা? হচ্ছে না? কেন? তালা দিয়ে এসছি গো। ও তালা দিয়েছো, ভুলেই তো গেছি আমি। আচ্ছা দেখো, এত টাকা দামের বাড়ি, তালা। আমি শুধু এটুকুই বলবো যে প্রেমানন্দ চিন্তা কি, তালা দিয়ে এসেছি। মায়েরা, এই 50 টাকা 100 টাকা তালার উপরে বিশ্বাস করলে, আরে পাগলি, 50 টাকা 100 টাকা তালার উপরে যে বিশ্বাস করলাম, সেই বিশ্বাসটা যদি ভগবানের উপরে দিতে পারতাম। হরি বল, হরি বল। আরে দোস্ত, সেই বিশ্বাসটা যদি তার উপরে দিতে পারতাম, তোমার আমার জীবন সত্যম শিবম সুন্দরম হয়ে যেত। তোমার আমার জীবন ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যেত। আজ এই মহতীয় হরির বাসর গ্রামে প্রত্যেকে সহযোগিতা করছেন। অন্ন ভিক্ষায় অন্ন দান করতে হয়।
অন্ন ভিক্ষা হলে দেখবেন চাল ডাল সবজি মেয়েরা মাথায় করে দান করে শ্রীকৃষ্ণকে। আজ এই মহতীয় হরির বাসরের প্রভুর সেবার জন্যে, রাধা মাধবের সেবার জন্যে, নিতাই গৌরের সেবার জন্যে আমার হরির বাসরের কর্তৃকগণ, হরির বাসরের একনিষ্ঠ কর্মকর্তাগণ যারা প্রত্যেক বছর আপ্রাণ চেষ্টা করেন এই হরির বাসরটাকে সুন্দর করে রাখার জন্যে, আরও সুন্দর করে তোলার জন্যে, আমার ভক্তেরা আপনাদের কাছে হরির বাসরের কর্মীগণ ভিক্ষার পাত্র নিয়ে, বাবা পাত্র নিয়ে এসো মায়ের আমার কাছে, নামাবলী নিয়ে ভিক্ষা করতে নেই, নাম লেখা আছে তো, আচল নাও আচল নাও আচল নাও, হ্যাঁ হ্যাঁ নাম লেখা আছে। অনেকে নামাবলী গলায় দিয়ে প্রণাম করে, করতে নেই। আবার দেখুন আজকাল নামাবলী দিয়ে জামা বানাচ্ছে, কি হয়ে গেছে মানুষের, হ্যাঁ। এই জন্য তো বলি ওরে কলিকাল ধ্বংস হওয়ার বেশি বাকি নাই, যেখানে হয় ভিডিও হাঙ্গামা সেখানে মানুষের জায়গা ধরে না, পায়ের চটি পেতে বসে আসন লাগে না, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেখানে ভক্ত জোটে কয়েকজন, তার মধ্যে আবার কেউ কেউ বসে বসে ঘুমিয়ে পড়ে কীর্তন শুনবে কখন, আবার কেউ বলে প্রসাদ দাও ভাই তাড়াতাড়ি বাড়ি যাই, কেউ বলে প্রসাদ দাও ভাই তাড়াতাড়ি বাড়ি যাই, কলিকাল ধ্বংস হওয়ার বেশি, এটুকু থাক আর বলবো না। আচ্ছা না 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 আন্না আন্না এখন ভিক্ষাই যাবো, আন্না এদিকে ঘুরে দাঁড়া, আমি বাবা ভিখারি মনে হচ্ছে কিন্তু সত্যিকারের ভিখারি, বৈকুণ্ঠের ভিখারি। এখানে দাও। আচ্ছা শোনো শোনো, খালি পাত্র নিতে নেই, এগুলো শিখেছো তো, ভিক্ষায় গেলে বাড়ির থেকে একটু চাল নিতে হয়, অপরের দেখা দেখি আমি দিয়ে দিই বাবা, আমি দেখিয়ে দিলাম। আমার মায়েরা আমার হরির বাসরের মাতৃমণ্ডলী ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, মানিব্যাগের মধ্যে হাত দিয়ে আবার কি বাছাবাছি করছো? বাছাবাছি করো না, কেন তাকে বেছে দেবে? যা হাতে যা আসবে তাই দেবে, বাছাবাছিটা ঠিক না। ভগবান তোমাকে আমাকে বেছে দেননি, যা হাতে আসবে তাই দেবে। কেমন যাচ্ছে, কাউকে এখানে আসতে হবে না, মায়েরা যাচ্ছে, যার যেমন সামর্থ্য, যার যেমন শক্তি আপনারা মুক্ত হস্তে দান করুন। আপনাদের দান শ্রীমান মহাপ্রভুর নিতাই চাঁদের সেবায় লাগবে। দেখো এখানে সেখানে টাকা রাখলে সব চিট হয়ে যাবে না, আর হয়েছেও, হ্যাঁ। কিন্তু চৈতন্যের এই যে ব্যাংক গ্রামে, এখানে কিছু রাখলে এটাতে চিট হবে না, এটা লাভে মূলে আসল পেয়ে হবে। জয় নিতাই, লাভে সমস্ত সব ফিরে পাবে আবার। জয় নিতাই। মায়েরা যাচ্ছে, সবাই মুক্ত হস্তে দান করুন, দেওয়ার আগ্রহ সবার আছে, কেউ যেন বাদ না থাকে। মা আস্তে আস্তে ঘোরো চারিপাশে, হ্যাঁ ঘোরো ঘোরো, বেশ এসো। নিজ নিজ ধর্মের প্রতি তাকাই, নিজ নিজ ধর্মের প্রতি লক্ষ্য দিই, নিজের ধর্মের প্রতি তাকাই, তাহলে কি হবে? ধর্ম তোমার আমার ভেতর থেকে জেগে উঠবে, তোমার আমার ভেতর থেকে ধর্ম সঞ্জীবনী হবে। সেই ধর্মের মূলমূর্তি কৃষ্ণচন্দ্র আজকে দাঁড়িয়েছেন। বটু বললেন অন্ন খাবো, অন্ন যখন বলেছেন অন্ন খাবো, এদিকে এসো, কৃষ্ণ শ্রীরামকে ডাকলেন, শ্রীরাম অন্ন খাবো বললে তো হবে না, হাত না নাড়লে পাত করবে না, পাত পড়বে না। ওই যে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, ওই যে না না ধোঁয়া খেতে বলছে না, আজকাল মানুষ ধোঁয়া খেতে খেতেও মরছে। ধোঁয়া খাও, ধোঁয়া খেও না, ধোঁয়া খাওয়া খুব খারাপ, বাজে কোনো নেশা রেখো না। নেশা জগতে এমন নেশা করতে হবে, এমন নেশা যে নেশা কোনোদিন তোমাকে ছাড়বে না। কি বাবা তাই না? সুরা পান করলে, লকডাউনে আমাদের মন্দিরের গেট বন্ধ, সন্ধ্যাবেলা প্রথম দিন যখন লকডাউন শিথিল হলো, আমি গেটের বাইরে এলাম, দেখলাম মন্দিরের ওপাশে একটা ভ্যান, তার মধ্যে 2-4 জন বসে আছে। সবাই এই নিয়ে কি বলবো বাবা, একজন বলছেন আরে ওটা খেলে কিন্তু করোনা হচ্ছে না। শুনেছেন কথা? আমি শুনি আশ্চর্য, বলি ওটা খেলে করোনা হচ্ছে না, ওটা খেলে নাকি করোনা ছেড়ে যাচ্ছে।
পেছন থেকে একজন টলতে টলতে এসে ব্যানের উপরে পড়ে বলছে, ঠিকই বলেছি, ওটা খেলে করোনা ছেড়ে যায়। আরে যাবে না, করোনা ছেড়ে যাবে না? আমার বউ ছেড়ে গেছে, ছেলে গেছে, জমি গেছে, পরিবার গেছে, আর করোনা ছেড়ে যাবে না? দেখো, এমন নেশা জীবনে করো যা তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। সেই নেশায় ডুবটাও, সচ্চিদানন্দ রসের নেশায়। আচ্ছা, ওই যে ধোঁয়া বেরোচ্ছে, ওই বনটার নাম হচ্ছে কাম্যবন। ওখানে জাগরিক ব্রাহ্মণগণ যজ্ঞ করছে। যাও, ওদের কাছে গিয়ে বলবে, নন্দের নন্দন কৃষ্ণ গোচারণে সে বড় ক্ষুধার্ত, তাই আমরা দুটি অন্ন ভিক্ষা করতে এসেছি, দেবে তো? বেশ দেবে। কৃষ্ণ ডাকলেন, শ্রীদাম সুদামে ডাকি কহিলা কানাই হে। শ্রীদাম সুদামে ডাকি কহিলা কানাই গো। শ্রীদামে সুদামে ডাকি কহিলা কানাই হে। শ্রীদাম সুদামে ডাকি কহিলা কানাই হে। জাগরিকগণ যজ্ঞ করে অন্নয়ান খাই হে। জাগরিকগণ যজ্ঞ করে অন্নয়ান খাই হে। ওরে আর বিলম্ব করিস না রে। আর বিলম্ব আরে যা যা। করিস না রে। আরে ওরে শ্রীদাম, ওরে সুদাম, আর বিলম্ব করিস না। আরে ক্ষুধা নলে জঠর জলে। শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই। জাগরিকগণ যজ্ঞ করে অন্ন আনো খাই। একথা শুনে শ্রীদাম সুদাম দুই ভাই মনের আনন্দে যাত্রা করেছে। মায়েরা যাচ্ছে অন্ন আনার জন্যে। দেখো, পরীক্ষা, পড়াশোনা করছো, পরীক্ষা তো দিতেই হবে মা, বলো। পড়াশোনা করছো মনা, পরীক্ষা না দিলে হবে? আচ্ছা, স্কুলে গেলেই কিন্তু প্রথমেই নাম্বার পাবে না। ভর্তি হয়ে 1 বছর তোমাকে আমাকে পড়াশোনা করতে হবে, তারপরে পরীক্ষায় বসলে তারপর পাস ফেল। আমার চোখ বন্ধ করো না। ফুল যদি বলে সুঁয়ের খোঁচা খাবো না, আরে পাগলি, মালা হতে পারবে? বলো বলো। ফুল যদি বলে সুঁয়ের খোঁচা খাবো না, সে মালা হতে পারবে? আর ফুল সুঁয়ের খোঁচা দেখে যদি ভয় পায়, সে মালাও হতে পারবে না। ভগবানের বক্ষে অভিলাষ পাবে না। মহতের গলে, গুরুজনের গলে, প্রধানমন্ত্রী, ছোট রে বাবা, মুখ্যমন্ত্রী, কারো গলায় দুলতে পারবে? ও ফুল, কথাটা আঁচলে বেঁধে বাড়ি নিয়ে যাও, রান্নাঘরে রাখবে, কারণ মায়েরা রান্নাঘরে বেশিক্ষণ কাটায়। কথাটা মনে ভাববে যে প্রেমানন্দ কি বলেছিল। ফুল, তোমাকে মালা হতে গেলে, ভগবানের কাছে যেতে গেলে সুঁয়ের খোঁচা খেতেই হবে। জীবনটাকে সাজাও। তোমার আমার জীবন দিয়ে একটা সুগন্ধ বেরোবে। তোমার কপালে চন্দন চকচক করবে, কণ্ঠে চমক দেবে। তোমার চরিত্র, তোমার আচরণ, তোমার ব্যবহার দিয়ে একটা সুগন্ধ বেরোবে। কাউকে কিছু দিতে না পারো, মুখে একটা লম্বা স্মাইল তো সবাইকে দিতে পারো। পারো কি না বলো? কি পারবে না? একটু সুন্দর হতে পারো তুমি, নিজেকে সাজাতে পারো। বাইরে দেখো না, নিজের দিকে তাকাও, নিজেকে দেখো, বাইরে কিচ্ছু দেখার নেই। গয়া, কাশী, বৃন্দাবন অনেক দেখেছ। কথা যদি ভালো লাগে, এসো চুপচাপ বসে নিজের দিকে তাকাও, দেখবে উন্নতি করতে পারবে জীবনে। যাব দুইজনে আর দেরি করলেন না। কৃষ্ণের কথা শুনে শ্রীদাম সুদাম চলে মনি বরাবর। বলে শ্রীদাম সুদাম চলে মনি বরাবর। 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 শ্রীদাম সুদাম চলে মুনি বরাবর। যাচ্ছে কেমন গো, আনন্দ আর ধরে না। বলে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। অন্ন ভিক্ষা করবে বলে আনন্দ আর ধরে না। অন্ন ভিক্ষা করবে বলে আনন্দ আর ধরে না। আনন্দ কখনই হয় যখন আনন্দ
ধরা পড়ে। দুইজনে গিয়ে গুটি গুটি পায়ে দাঁড়িয়েছে কাম্যবন। বাপরে বাপ, কি বলবো। গিয়ে দেখলেন, বসো বাবা, দাউ দাউ করে আগুন জ্বলছে। এক একজন সাধুর মাথায় লম্বা লম্বা জট, চোখগুলো বড় 10 টাকা দামের রসগোল্লার মতো টানা। লম্বা কত? দাপর যুগের মানুষ কত লম্বা ছিল? 7 হাত। ও দেখি 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 দেখি, ওমা একটু কেন? সব পেয়েছো তো, ঘুরেছো সব জায়গায়? ওই দিকটা ছিল অল্প। এ মাসে লক্ষ্মীর ভান্ডার ঢোকেনি? আরে রোজ নয়, বছরে একবার। আর বছর থেকে এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা কর, বসে প্রতিজ্ঞা কর। আরে লক্ষ্মীর ভান্ডার তো পাচ্ছ, হ্যাঁ? এই লক্ষ্মীর ভান্ডারে যা পাচ্ছ, হ্যাঁ 1200 না 2000 যাই পাচ্ছ পাচ্ছ। নারায়ণের ভান্ডারও আমি বলি, আমার হিংসে নেই। তোমাদের যত হবে তাহলে তো আমাদের ভালো। আরে তোমরা ভালো থাকলে প্রেমানন্দও ভালো থাকবে। আমি চাই তোমাদের বাড়ির সামনে 2খানা গাড়ি দাঁড়িয়ে থাক, তোমাদের ঘরে সারাক্ষণ এসি চলুক। কারণ তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটা ভাবো কি? এই জন্য দিবারাত্র আমি ঈশ্বরকে প্রার্থনা করি। বিশ্বাস করো, আমি হরির বাসরে ব্যাসপীঠে দাঁড়িয়ে বলছি যে প্রভু সবাইকে সুন্দর রেখো, সবাই সুন্দর থাকলে আমরাও সুন্দর থাকবো। কি গো? আর বছর থেকে এই কীর্তনের সময় সবার ওই মা লক্ষ্মীর ভাণ্ডার থেকে 500 করে, কি ঠিক বলছি কি না? তাহলে একবার জোরে বলে ধ্বনি দাও, জোরে জোরে, যে 500 করে। হ্যাঁ, না না, জোর জোর দেওয়া লাগবে তো, জোর হওয়া চাই তো, আগ্রহের সহিত দিতে হবে। না না, হবে 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 হবে। আর হরির বাসরের কর্মকর্তার হাতে উঠিয়ে দেবেন, না হলে কিন্তু লক্ষ্মী চঞ্চল, দুর্বাসার অভিশাপ। সত্যযুগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসার অভিশাপে হল্লাম মর্তবাসনী। দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন তুমি হবে চঞ্চলা। তাই আজকে আমার পকেটে আছে, আগামীকাল সকালে আপনার পকেটে যাবে কিনা এটা গ্যারান্টি নেই, যেতে পারে। এই যে লক্ষ্মীর আর এক নাম চঞ্চলা। লক্ষ্মী সরস্বতী লক্ষ্মীকে বলছেন, ও লক্ষ্মী দিদি তোমার নাম চঞ্চলা, তুমি আজকে এনার আলমারিতে, কালকে ওনার আলমারিতে। কারণ তুমি সবার বাড়ি যাও, তুমি যাও না, তুমি যাও না এমন জায়গায় নেই, তুমি সর্বত্র যাও। তুমি নিষিদ্ধ পল্লীতেও যাও, যাই না? মা লক্ষ্মী নিষিদ্ধ পল্লীতে যায় না? তুমি সর্বত্র যাও, কিন্তু তুমি কোথাও স্থায়ী থাকো না। কিন্তু আমি সরস্বতী, আমি কিন্তু সবার বাড়ি যাই না। কিন্তু আমি একবার যদি কারো বাড়ি গিয়ে আসন পেতে বসি, আমি তার বাড়ি থেকে কোনো দিন বেরোই না। প্রমাণ, এ সংসারে দেখবেন কত ধনী ব্যক্তি তারা ধীরে ধীরে গরিব হয়ে গেছে, আর কিচ্ছু নেই। আরে আগে ধনী ছিল, এখন শেষ, সব শেষ। চঞ্চলা। লক্ষ্মীকে বুঝতে হয়, লক্ষ্মীকে আদর জানতে হয়, ঠিকভাবে খরচা করতে হয়, তাহলে লক্ষ্মী টিকে থাকবে। চঞ্চলা বেরিয়ে যাবে। আর সরস্বতী, একবার যদি কেউ পণ্ডিত হয়, জ্ঞানী হয়, সে মৃত্যুর আগে কোনোদিন অজ্ঞানী হয় না। সরস্বতী একবার বসলে ওঠে না, আর মা লক্ষ্মী বারবার আসে যায়। চঞ্চলা। এই জন্য লক্ষ্মীকে স্থির রাখতে গেলে নারায়ণের সেবায় বছরে একবার দেবে তো, দান করবে, আসরে সমৃদ্ধি হোক। কীর্তন আর একদিন বেড়ে যাবে, দেখবেন কীর্তন আর একদিন বেড়ে যাবে, সফর আরো লম্বাও হয়ে যাবে যদি আপনাদের আগ্রহ থাকে। যাই হোক, এবার দুজন যজ্ঞাগারে দাউ দাউ করে অং গ্লিং স্লিং ফট, অং স্লিং গ্লিং ফট, দাউ দাউ করে আগুন জ্বলছে, যজ্ঞ আহুতি হচ্ছে। সুদাম বললেন, শ্রীদাম দাদা, সাধু দেখেছি কিন্তু এমন সাধু তো দেখিনি, আমার বড্ড ভয় করছে দাদা, আমি যাব না। আরে তুই যাবি না বললে হবে? দুই ভাই ধীরে ধীরে যজ্ঞাগারে প্রবেশ করেছেন, করে বললেন মিষ্টি করে, সাধু বাবা, সাধু বাবা, একবার নয়ন উন্মিলন করে আমাদের পানে তাকান।
আমরা রাম কানাইয়ের খেলার সাথী, আমরা দুটি অন্ন ভিক্ষা করতে এসেছি। কি বলবো মা, ছি 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 ছি, ছি ছি। ছোট্ট দুটি বাচ্চা অন্ন চাইতে গেছে, বলছে বলছে সাধু হয়ে, জাগরিক ব্রাহ্মণগণ হয়ে তাদের এই কীর্তি দেখো। বৃন্দাবনে থেকে, ভগবানের সান্নিধ্যে থেকে তাকে চেনা যায় না যদি তোমার আমার মধ্যে ক্ষুধা না থাকে। কি গো, এই এক্ষুনি প্রসাদ পেয়ে এলাম, বাঁধাকপি, আলু ভাজা, মুগের ডাল, আলু সিদ্ধ। এখন যদি কেউ রসমালাই দেয় খেতে পারবো? বলো না, না খেতে পারবো না, আমার ক্ষুধা নেই। পেটে ক্ষুধা না থাকলে যেমন খাওয়া হবে না, তেমনি হৃদয়ে প্রেম না থাকলে তাকে জানা হবে না। তাকে জানতে গেলে তোমার আমার ভেতরে একটা ক্ষুধা দরকার, সে ক্ষুধা হচ্ছে প্রেম ভক্তি। দেখো বৃন্দাবনে থেকে এদের আচরণ চরিত্র। একজন নয়ন খুলে তাকিয়েছে, কে তোরা? ওরা বললে আমরা রাম কানাইয়ের খেলার সাথী। রাম কানাইয়ের খেলার সাথী। কে? আমরা রাম কানাই। কে রাম? কথার ধরন দেখুন, কে রাম? এই বেটা, কে রাম? কোন কৃষ্ণ, কোন রাম? শ্রীরাম গালে হাত দিচ্ছে, আপনারা রাম কানাইকে চেনেন না? বলে না। মনে চিৎকার করে বলে উঠলেন, মুনি কয়ে কোন রাম, কৃষ্ণ কহ শুনি। মনে কহে কোন রাম, কৃষ্ণ কহ শুনি। মুনি কহে কোন রাম, কৃষ্ণ কহ শুনি। মনে কহে কোন রাম, কৃষ্ণ কহ শুনি। মুনি কহে কোন রাম, আই বেটা কোন কৃষ্ণ? ওরা নরম হয়ে করজোরে বললে, ব্রজরাজ সুতা বলি পরিচয় জানি। এবার ব্রজরাজ সুত বলে পরিচয় জানে। আমরা ব্রজরাজ সুত বলি পরিচয় জানি। আমরা ব্রজরাজ সুত বলে পরিচয় জানে। মুনি কহে কোন রাম, কৃষ্ণ কহ শুনি। ওরা চোখের জল ফেলে ভয়ে পেয়ে বললেন, ছোট্ট দুটি বাচ্চা, ব্রজরাজ সুত বলি পরিচয় জানি। ব্রজরাজ ঋষি বাবা, নন্দ মহারাজের দুই পুত্র কৃষ্ণ আর বলরাম। কি ওই ননিচোর? ওই ননিচোর কথা দেখেছ? বৃন্দাবনে থাকে কিন্তু কৃষ্ণকে চেনে না। জায়গাটা, বিষয়টা চিন্তা করো। ভগবান অন্ন ভিক্ষা করতে পাঠিয়েছে, ভগবান কি অন্ন খায়? আমার কথার উত্তর দাও। যে অন্ন হতে রজবীর্য সৃষ্টি হয়, সেই অন্ন ভগবান খায়? আমি অপ্রাকৃত, প্রাকৃত জগতের কোনো দ্রব্য দিয়ে কেউ কোনোদিন তোমরা আমার সেবা লাভ করতে পারবে না। ফল মূল বাতাসা মালসা ভোগ, ঘি দিয়ে চিড়িয়ে মাখিয়ে ছানার জিলাপি, নারকোল খেজুর জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে এত সুন্দর করে সাজাচ্ছ। আচ্ছা, আমি যদি সত্যি সত্যি খেতাম, তোমরা আমাকে কেউ দিতে? আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন ভগবান কত সুন্দর বলছেন। এই যে রাগ করো না ভক্তমণ্ডলী, তোমরা রাগ করো না, সত্যি আমি খাই না। না না, আমি খাই না বললে তোমরা আবার রাগ করো না। বিষয়টা বোঝো, প্রাকৃত জগতের কোনো দ্রব্য দিয়ে আমাকে তোমরা লাভ করতে পারবে না। আমি অপ্রাকৃত নিগুণ। তবে হ্যাঁ, পঞ্চ ব্যঞ্জনাদি রান্না করে, ভিক্ষা করে, চিড়া ঘি দিয়ে মাখিয়ে, এত আয়োজন করে, ডাবের জল, এত সত্যভাবে উপবাস থেকে আমার ভক্তেরা যখন ভক্তির আকুতি দিয়ে বিচলির উপরে মালসা বসিয়ে নতুন গামছা দিয়ে ঢেকে
তুলসী দিয়ে ঘণ্টা বাজিয়ে যখন নিবেদন করে, আমি তখন নয়ন দিয়ে দর্শন করি। আমি নয়ন দিয়ে দর্শন করে প্রসাদ করে দিই। সেই প্রসাদ তোমরা পাও, অতি আনন্দে তোমরা জীবিকা নির্বাহ করো। এ ভক্ত, আমি কি সেবা করি জানো? শুনে যাও, ভগবান বলছেন আমি সেবা করি কি? আমি সেবা করি ভক্তের অন্তরের অন্তরকরণের নির্যাস প্রেমার ভক্তি। প্রেমার ভক্তি। হৃদয় তরুবরে আনারস ধরে, নামটি তাহার রতি। রতি গাঢ় হলে প্রেম নাম ধরে, যাহা ব্রজরসের পরিণতি। যার তৃতীয়তে মান, চতুর্থে প্রণয়, পঞ্চমে রাগ বৈশে, এ যে মহাভাবের ঐক্য করি পরিপক্ক, নাম ধরে আনারসে। আনারস, আনারস, আমাকে আনারস খাও। হ্যাঁ, কখনো আমার সামনে বসে দুফোঁটা নয়নের জল ফেলেছ? যেদিন পৃথিবীতে এলে মনে পড়ে কে ছিল তোমার? মাতৃগর্ভ অন্ধকার কারাগার, ছোট্ট একটা জায়গা। চাঁদের কিরণ তো দূরের কথা, সূর্যের আলো পর্যন্ত সেখানে পাত্তা পায় না। 9 মাস 8 মাস সেখানে ছিলে, কিন্তু জীবনে, তোমার জীবনে কোনোদিন বসন্ত আসেনি। আরে দোস্ত, মাই ডিয়ার, একটু পাশ মুড়ে বসবে, সেই জায়গাটা নেই। পা দুটো উপরের দিকে আর মাথাটা। যদি আপনাকে বলি, বাবা তোকে বললাম, এ বাবু তোকে 10,000 টাকা দেবো রে, এইভাবে বসে হবে না, চল একটা দড়ি নিয়ে আয়, রশি নিয়ে আয়, ওই সুপারি গাছের উপরে বাঁশটা আছে, ওখানে তোর পায়ে বেঁধে লটকে এইভাবে ঝুলিয়ে দেবো, তুই মাথা ঝুলিয়ে নিচের দিকে, পা উপরের দিকে থাকবে, 1 ঘন্টা কীর্তন শোন। বলো, উত্তর দাও, পারবে? আমার পারবে? আসো, 1 ঘন্টা থাকো, এসো, আমি তোমাকে লটকি নামাই বেঁধে দাও, ওই সুপারি গাছে পা থাকবে পরে ঝুলিয়ে, এভাবে ঝুলিয়ে রাখো, আমাকে থাকতে পারবো? এবার ভাবো, 1 ঘন্টা 8 ঘন্টা সেখানে টিকে থাকতে পারবো না, সমস্ত রুধি রক্ত মাথায় নেমে আসবে। কিন্তু সেই মাতৃগর্ভ অন্ধকার কারাগারে 8 থেকে 9 মাস এমন একটা কঠিন জায়গায় তুমি আমি ছিলাম। এগুলো ভাবো, কখন ভাববে? সংসারের চাপ, কি পেলাম না, কার কাছ থেকে কি পেলাম না, কি নেব, এটা জীবন নয়। কতটুকু পেলাম এটা ভাবতে শেখো না জীবনে। সংসারের মধ্যে থেকে একটু ভাবো যে আমি সংসারের মধ্যে থেকে, এত অর্থের মধ্যে থেকে, প্রাচুর্য, এত কিছুর মধ্যে থেকে এই সংসারে আমি কতটুকু ছাড়তে পারলাম। নিজের ইচ্ছায় ছাড়তে শেখো, সেটা সম্মানের হবে। যেদিন মৃত্যু এসে জোর করে গলা ধাক্কা দিয়ে ছাড়িয়ে নেবে, সেটা কিন্তু সম্মানের হবে না বাবু, ঠিক না? যখন বার্ধক্য নেমে আসবে, একটু একটু করে ছাড়ো সংসারে, না হলে মৃত্যু এসে গলা ধাক্কা দিয়ে বরখাস্ত করে দেবে। আমি বলি যে কারো গলা ধাক্কা দিয়ে সব কিছু ছাড়াচ্ছে, সংসার চাকরিটা আসো নিজেরাই একটু একটু করে ইস্তফা দিয়ে দিই, এটাই সম্মানের হবে তোমার আমার কাছে। 9 মাস 8 মাস সেখানে ছিলাম, অন্ধকার কারাগার, মাতৃ জঠরে। মা যদি একটু ঝাল খেয়ে ফেলতো, আমার কচি চামড়া জ্বলে যেত। আমি মাকে বলতাম, মা এটা তুমি করো না, কিন্তু আমার সেই চোখের জল, আমার আর্তনাদ জগতে কেউ শুনতে পায়নি, শুনেছিলেন তিনি। তিনি শুনেছিলেন।
যিনি আমার জন্য এত কিছু করেছেন, সুজলা সুফলা শস্য শ্যামলা বসুন্ধরা আমাকে দিয়েছেন। কখনো সন্ধ্যাবেলা একটা ধূপকাঠি জ্বালিয়ে স্থির হয়ে তার সামনে কোনোদিন তাকে ধন্যবাদ দিয়েছি যে তোমায় ধন্যবাদ। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ আমাকে উপকার করলে তাকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু যিনি আমার জীবনের সর্বস্ব, সকালে ঘুম থেকে উঠে কখনো বলেছি আবার নতুন প্রভাত দেখলাম বন্ধু, তোমাকে আবার সুপ্রভাতে মিষ্টি একটা ধন্যবাদ দিলাম। দিয়েছি কখনো আমরা তাকে? জীবনে কারণে অকারণে কত ঘটি ঘটি গ্লাস গ্লাস চোখের জল নষ্ট করেছি আমরা, কিন্তু কোনোদিন তার সামনে বসে গোবিন্দ আমি তোমার হলাম। হরি বল, হরি বল। এখন থেকে প্রস্তুত হও। আমি একটা কথা বলি, হরিদ্বার যাচ্ছ, বৃন্দাবন যাচ্ছ, 2 মাস আগে টিকিট। কুম্ভে স্নানে যাব 2 মাস আগে টিকিট। এই তো নবদ্বীপ ঘুরতে যাব, বাসে যাব মায়াপুর নবদ্বীপ, 2 দিন আগে ব্যাগপত্র গুছিয়ে নিলে। এই তো গঙ্গাসাগর আবার চলে আসবে, 2 দিন আগে বাসের টিকিট কেটে ফেলে ট্রেনের টিকিট কাটলে। এখানে ওখানে যাচ্ছ 2 মাস 3 মাস আগে, 2 দিন 4 দিন আগে গুছিয়ে নিচ্ছ মায়েরা। একবার বুকে হাত দিয়ে বলো তো, মৃত্যুর পরেও তো তোমাকে আমাকে কোথাও যেতে হবে। বলো, কাঁদবে পরে, মাথা নাড়ো আগে। আমি জানি, আমি জানি তোমার বিরহ, জীবনে তাকে না পাওয়ার বিরহ। মায়েরা একটা কথা বাড়ি নিয়ে যাবে, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। হ্যাঁ, কিছু কিছু পেতে গেলে কিছু কিছু ছাড়তে হয়। আর জীবনের সব কিছু পেতে গেলে সব কিছু ছাড়তে হয়। গো দয়ামা দয়াল হরি হে। কখনো একা সংসার থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটা ধূপকাঠি জ্বালিয়ে নির্জনে বসে কখনো আমরা 2 ফোঁটা নয়নের জল ফেলি। শোনো, একদিন তোমাকে এখানে ওখানে যাচ্ছ, গুছিয়ে নিচ্ছ, মৃত্যুর পরেও তোমাকে আমাকে কোথাও যেতে হবে। সেখানে যাওয়ার জন্য থাকো সংসারে, কোনো ক্ষতি নেই। সংসার তো মন্দির মা, সংসার খারাপ জায়গা নয়। সেখানে স্বামী দেবতা থাকে, অতিথি দেব ভব, পিতৃদেব ভব, মাতৃদেব ভব। সেখানে তোমার স্বামী নারায়ণ থাকে, তোমার কোলের বাচ্চাটা তোমার গোপাল যে থাকে। রান্না করছো, মনে করো তার জন্যে করছি। ছেলেকে দুধ খাওয়াচ্ছ, ভাবো সেই বিশ্বপিতা আমার কৃষ্ণকে দুগ্ধ দান করছি, কারণ তিনি তো সবার মধ্যে রয়েছে। ভাইরা এসো, হরির বাসরে বসে প্রতিজ্ঞা করি তার সামনে যেতেই যখন হবে আগে আগে আমরা গুছিয়ে নেব ভেতর থেকে, আর পিছিয়ে থাকবো না। কেন পিছিয়ে থাকবো? কেন? কারণ সেই সময় যদি সব কিছু ভুলে যাই, শুধু ডাকা। হয়তো বৃন্দাবন হরিদ্বার চলে গেলাম, গাড়ি থেকে নেমে গেলাম, বিজ্ঞান যুগ, হাতে আইফোন আছে, বাড়িতে ফোন করে দিলাম, খোকা আমরা চলে এসছি, আমাদের রিটার্ন টিকিট হয়ে গেছে, 7 দিন পর ফিরবো।
আরে তোর ছেলে বিট্টু কেমন আছে, ভালো আছে, ওকে দেখে রাখিস, একা রাস্তায় যেতে দিস না, হাত ধরে রাখিস। ফোন করে বাড়িকে সবার নিশ্চিন্ত করলুম, বাবা আমি আপনি মৃত্যুর পরে যেখানে যাব সেখানে গিয়ে ফোন করে বাড়িতে প্রত্যেকের কান্না থামাবো, প্রত্যেকে নিশ্চিন্ত করব। এমন কোনো ফোন কিন্তু কোম্পানি আজও তোমার আমার হাতে দিইনি। আমি তোমাদের চরণের পাশে মাথা রেখে এটুকু বলবো মায়েরা, তাহলে কি করে মায়ার সংসারে এত আমার বিশ্বাস করে বসে আছো? আর ঘুমিও নি, এসো তার নামে যদি একবার আমাকে কিচ্ছু দিতে না পারো, পত্রং পুষ্পং ফলং ত্রয়ং, বৃক্ষে তুলসী পাতা, বেল পাতা, জবা পাতা, কলার পাতা, কি দেবে? কোনো কিছু নেই, বলা নেই গীতায়। পত্রং, একটা পত্র দাও, আমি তাতেই প্রত। পত্র না পাও, একটা ফুল গোবিন্দায় নম বলে আমার চরণে দাও, আমি তাতেই সন্তুষ্ট। পাও না পাও, একটা ফল সিজনে, একটা দামি ফল, যে কোনো ফল তোমার বাড়ির, আমাতে গৃহীত করো, সম্প্রদান করো, আমি তাতেই খুশি। তাও যদি না পারো, এ খেপা, গঙ্গা জল রয়েছে, গঙ্গা জলে আমার চরণটা ধুইয়ে দে। অর্জুন কেঁদে বললেন, কৃষ্ণ, কুরুক্ষেত্রের আলোচনা, পৃথিবী যদি কালের কবলে পড়ে, গাছে পত্র নেই, ফুল নেই, ফল নেই, মা গঙ্গা অন্যায় অত্যাচারে শুকিয়ে গেছে, তাহলে তোমার ভক্তরা তোমাকে কি দেবে? ভগবান রথ থেকে নেমে অর্জুনকে বুকে জড়িয়ে ধরে বললেন, অর্জুন আমি জানি এই পৃথিবী একদিন কালের কবলে পড়বে, গাছে পত্র থাকবে না, ফুল থাকবে না, ফল থাকবে না, আর গঙ্গার কথা বলছো? ও বেটি তো একদিন শুকিয়ে যাবে, গঙ্গা শুকিয়ে গেলে যেতে পারে, কিন্তু অর্জুন আমার ভক্তের নয়ন গঙ্গা কোনোদিন শুকবে না। আমার ভক্ত যদি দুটোটা নয়নের জল আমার পাশে বসে একা যদি চোখের জলে কেঁদে বলে, ও হে মাধব আমার কি বাই আছে, আমি তোমায় কি বা দেব, ও হে মাধব আমার কি বাই আছে, তোমায় কি বা দেব। আমি যে অভাগিনী, আমি বড় কাঙালিনী, আমার কি ভয় আছে, আমি কি বা দেব, যে বড় অভাগিনী, অভাগিনী কাঙালিনী, ও হে মাধব আমার কি বাই আছে, তোমায় কি বা দেব। আমি কাঙাল বলে জানো, তুমি ফেলে যেও যেও না, আমি কাঙালে বলে মাধব তুমি যেন ফেলে যে
আমি যে আমি যে ভাগিনী কাঙালিনী মাধব তুমি আমায় জানো ফেলে যে আমি তোমার ওই চরণে তোমার ওই চরণে ভরসা রাখি। হরি বল হরি বল। নানা কাঙালে বলে যেন ভুলে যে চরণে ভরসা করি যেন কাঙালে বলে হরিব আমায় ফেলে দে আমি জানি তুমি বিনয় আমার আর বান্ধব নাই তুই কাঙালে বলি আমায় ফেলে দে শুধু একটু হৃদয় দিয়ে ডাকা থাকে, তার প্রতি সমর্পণ হওয়া, এটুকু তো বিশ্বাস থাকা দরকার। কি বলো, তাই না? আর এইভাবে মন দিয়ে তার কথা শোনো। তব কথামৃতম তপ্ত জীবন, এর মতো শান্তি আর কোথাও নেই। দেখবি তুমি অনেক এগিয়ে আছো, তোমার মনুষ্য জীবন সার্থক হবে। যাওয়ার সময় খালি হাতেই যাব বটে, হ্যাঁ, আবার অর্থ উপার্জন করতে হবে। সারাদিন কীর্তন শুনলেও চলবে না, তার মাঝে মাঝে কাজ করতে হবে, দোকান খুলতে হবে। অর্থ তো উপার্জন করবে, অর্থ দরকার আছে। অর্থ উপার্জনের পাশে এমন হরির বাসরে বসে, সাধুর কাছে বসে, দেবতার মন্দিরে বসে, পাটের আসরে বসে
একটু বৈষ্ণবের চরণে হাত দিয়ে, গুরুর চরণে, পিতামাতার চরণে, দেবতার মন্দিরে মাথা নিচু করে কৃপা আশীর্বাদ অর্জন করবে। যেটা টাকা তো এখানে পড়ে থাকবে, আর যেটা এখানে বসে উপার্জন করবে সেটা তোমার আমার বাঁশের দোলার সঙ্গে যাত্রা করবে। ঠিক থাকবে? কি বলো বাবু, তাই না? এটাই হচ্ছে জীবন, এটাই তোমার লক্ষ্য। তুমি পাল্টাতে পারো, না না জগৎকে বলছি না, নিজেকে, নিজেকে পাল্টাও। একটু নিজেকে পাল্টে নিলে দেখবে চারিপাশে যারা থাকবে তারা সব পাল্টে গেছে। তোমাকে কাউকে পাল্টানোর দরকার নেই, একটু সুন্দর হতে শেখো। আরে সংসার তো বিষ দেবে, পোশাকে দেবে, আভূষণে দেবে, খাবার দ্রব্যে দেবে, চরিত্রে দেবে, ব্যবহারে দেবে, আচরণে দেবে। সংসার তো বিষ দেওয়ার জন্য ব্যস্ত। কাপড়ের কোম্পানি, পোশাকের কোম্পানি, গয়নার কোম্পানি, খাবারের কোম্পানি, আচার ব্যবহার, সংসার, সংসার তো বিষ দেবেই। সংসারে বিষ দিলে তুমি বিষ নেবে কেন? যেটা অমৃত সেটাই গ্রহণ করবে, ঠিক কি না? কি বাবা, তাই না? যেটা অমৃত তুমি সেটা নেবে, যেটা বিষ সেটা দূরে ফেলবে। তাহলে তোমার জীবন বড় রসালো হবে। মরণ পথে যাস না রে তুই, জীবন পথে ফিরে যাও। কোন রাম? এই বেটা, কোন কৃষ্ণ? মুনি রেগে গিয়ে বললেন, মুনি কহে কোন রাম, কৃষ্ণ কহ শুনি। মুনি কহে কোন রাম, কৃষ্ণ কহ শুনি। বৃন্দাবনে থাকে, কিন্তু নন্দের নন্দন কৃষ্ণকেই চেনে না। এর চেয়ে দুর্ভাগ্য আর আছে? কি দুর্ভাগ্য! বলবন্ত গুনিয়া না পাই অন্ত, জ্ঞান কর্মে মুগ্ধ মুনিগণ। অন্ন ভিক্ষা নাহি মানে, এবার শোনো মায়েরা, ভগবান অন্ন ভিক্ষা করতে পাঠাননি। অন্ন ভিক্ষা নাহি মানে শিক্ষা দিতে জগজ্জনে শ্রীদামেরে পাঠাইল তাই। দেখো ওদের অবস্থা, বৃন্দাবনে থাকে, আমার জন্য যজ্ঞ করছে, কিন্তু আমি চাইলাম আর আমাকে নন্দের নন্দন গোয়ালার পুত্র বলে অপমান করলো। এখানে আমার জন্য যজ্ঞ হচ্ছে, আমার জন্যে। আমি ভিখারির বেশে যদি ওখানে এসে যদি বলি একটা মালসা ভোগ দাও, আমায় কিন্তু কেউ দেবে না। ভিখারি বলি তাড়িয়ে দেবে, বেরো ওদিক দিয়ে, এখন মালসা ভোগ লাগবে, দেবে আমাকে? কারণ সেই চৈতন্য সবার মধ্যে থাকবে না। আমার জন্যে যোগ্য, আমি চাইলাম, ওরা আমাকেই দিতে পারছেন। আমাকে কি বলছে? ঘোষের ছেলে। মুনি চিৎকার করে বলে উঠল, কি মায়েরা, বাবা কি বলবো, ছি 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 ছি। ভগবান এত কাছাকাছি থেকে আমরা তাকে চিনতে পারলাম না। কে মাগো বলো? তিনি এত কাছে আমাদের, কিন্তু তাকে চিনতে পারছি না, চিনতে পারছি না। আমার করে কামনার বসানে রং তামাশার দুনিয়া, একটা গান বেরিয়েছে, ছি ছি রে ননি ছি ছি ছি। আরে ননি ছি, তিনি এত কাছে, কিন্তু আমি এত কাঁচা রসে মুজেছি যে আমি তাকে চিনতে পারলাম না। তিনি হাত বাড়িয়েছে, কিন্তু আমি সদা পিছিয়ে রইলাম। ছি, এরা বৃন্দাবনে থাকে, কিন্তু বৃন্দাবনে থেকে গোবিন্দকে চিনতে পারলো না। ওরা কি বলল? চিৎকার করে বলল, কি সামান্য গোয়ালার ছেলে, সামান্য ঘোষের ছেলে এত বড় স্পর্ধা কি করে হলো? ওরে দেবতারে অন্ন নাহি করে সমর্পণ, দেবতারে অন্ন নাহি করে সমর্পণ, দেবতারে অন্ন নাহি করে সমর্পণ, দেবতারে অন্ন নাহি করে সমর্পণ। গোপ জাতি অন্ন মাগে ভয়ে নাহি মন, দেবক জাতি অন্ন মাগে ভয়ে নাহি মন। তোদের স্পর্ধা তো কম নয়। দুষ্টু ব্রজ রাখাল, গরুর রাখাল, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। সামান্য গোপ জাতি, সামান্য ঘোষের ছেলের এত বড় স্পর্ধা হয় কি করে? আমাদের যজ্ঞের অগ্রাভাগ চাই। দেখলেন, নিন্দা করলো কৃষ্ণকে।
শ্রীরাম বলেন, মণিবর অন্ন দিতে ভালো লাগে না, দেবেন না? আর কি বলবো মা, বলতে আমার লজ্জা পাচ্ছে। ছি, যজ্ঞাগারের আটপোড়া কাঠ, এই চ্যাপ্টারটা ভাগবতে দেখবেন। ভাইরে, যজ্ঞাগারের আটপোড়া কাঠ, সেই আটপোড়া কাঠ দিয়ে ছোট্ট, ঠিক এরকম ছোট্ট দুটি বাচ্চাকে তেড়ে মারতে এলো। ছি 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 ছি। দেখি বৃন্দাবনে থাকে কি বাবা, বৃন্দাবনে থাকলেই সব হবে? নবদ্বীপে থাকলেই সব হবে? বলো। তার আধ্যাত্ম চেতনা চাই, তাত্ত্বিক বোধগম্য চাই ভেতরে, তারপর তো হবে। হ্যাঁ কি গো, তারপর তো হবে, তার আগে হবে না। তোমার পিপাসা থাকতে হবে ভেতরে। প্রেমানন্দ জল দাও, আমি তো জল দিয়ে দেব, কিন্তু পিপাসা কাউকে দিতে পারবো বাবু? বলো, পারবো না। পিপাসা তোমাকে জাগাতে হবে, তোমাকে পিপাসা জাগাও। শ্রীরাম বলেন, মুনিবর নিন্দা করবেন না। আর আমরা তো অন্ন নেবই না, আপনি কৃষ্ণ নিন্দা করেছেন, কৃষ্ণ নিন্দা করেছেন আপনি। আমরা অন্ন নেব না, আপনার হাতের অন্ন খাবো না। যে নিন্দুক তার সঙ্গের সঙ্গের সঙ্গ করি না। পদকর্তা কীর্তন করছেন, নিন্দা শুনি শ্রীদামাদি চলিয়া আইল, 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 নিন্দা শুনি শ্রীদামাদি চলিয়া আইল। মুনির ভর্ৎসনা রামকৃষ্ণের কহিল, অন্ন নাহি দেয় আর কহে কটু বাণী, শুনিয়া ঊর্ধ্বব দাসের আকুল পরাণী। শ্রীরাম, সুদাম চলে এলো, অন্ন দিল না, অন্ন দিল না, চোখে জল। কৃষ্ণ বললেন, কাঁদিস না, আমার দিকে তাকা, এই কানাই ওই দেখ। বলরাম বলে দিচ্ছে, কানাই দেখিয়ে দে, ওই যে জাগরিক ব্রাহ্মণীগণ। শ্রীরাম সুদাম বললেন, কানাই আমরা আজ যাব না, যদি আবার অপমান করে। কৃষ্ণ বললেন, আর অপমান করবেন? ওই ব্রাহ্মণগণের পত্নীরা, ওদের কোনো সন্তান নেই, একবার ওখানে যা, গিয়ে মা বলে ডাক দিলেই অন্ন দেবে। দেবে তো? শ্রীরাম সুদাম যমুনার কুলিনে ওই পাতার কুঠিরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বাবু অন্যটা দাও তো, দেখো স্বামী যদি দেবে, দাও দাও। নাম কি তোমার? লক্ষণচন্দ্র। বাবা লক্ষণচন্দ্র সাপুই আমাকে 100 টাকা, টাকা তো বলা ভুল হচ্ছে, আশীর্বাদ আমাকে দিয়েছে। আর আমি হরির বাসরের অর্থ আমার হাতে দিলে চলবে বাবা। আমার এগুলো তো বহির্ব্যাস, আমার গায়ে কাঁটা মারতে নেই। হ্যাঁ দাও দাও। বেশ, আমি নিয়ে নিচ্ছি বাবু, আমি নিয়ে নিচ্ছি। বাবা দিয়েছেন এই দক্ষিণা, আমি বাবার এই আশীর্বাদ মাথা পেতে গ্রহণ করব না। তোমার এই অর্থ পরমার্থে রূপান্তরিত হোক। মায়েরা, ব্রাহ্মণ পত্নীগণ কেউ রান্না করছেন, কেউ রান্নার পরে ভাতের মার গালছে। ভাতের মার গালা বোঝো তো? ভাতের মার গালা কি? ও ফ্যান ঝাড়া, তা তো জানতাম না বাবু, ভ্যান ঝাড়া। আচ্ছা বেশ। কেউ ভাতের মার গালছেন, কেউ বা মানকচু বানাচ্ছেন, ডালের বড়ি দিয়ে রান্না করবে। কেউ বা মিষ্টি কুমড়ো শাক বানাচ্ছে, বড়ি দিয়ে রান্না করবে। কারো রান্না হয়ে গেছে, উনুন নিকাচ্ছে। উনুন নিকানো বোঝো তো? আচ্ছা আচ্ছা, উনুন গোবদ্ধ। কেউ উনুনে ছাই ফেলছে, কারো স্নান হয়ে গেছে, মাথায় সুগন্ধি ঘাম তেল দিচ্ছে, হাতে কাজ করছে। আর তোমার মতো এক বৃদ্ধা ব্রাহ্মণী, তার স্বামী নেই, সবার থেকে তাকে দেয়, সেটুকুই তার চলে যায়। সেই মাতাজি বারান্দার উপরে বসে বসে কৃষ্ণের রূপের কীর্তন করছেন। আর অন্যান্য ব্রাহ্মণীরা তার হাতে কাজ করছে আর গোবিন্দের রূপের কীর্তন শুনছে। দেখো, ভোরবেলা ওঠো, কটায় ওঠো? ভোর 8টায়। আমি বললাম ভোর 8টায় ওঠো।
যখন ওঠো প্রভাতে লইলে নাম, প্রভাতে লইলে নাম, সিদ্ধ হয় মনস্কাম, আর হয় শরীরে কুশল। আবার দেখো এমন চেঁচিয়ে করতাল বাজিয়ে কীর্তন করো না যে পাশের বাড়ির অসুবিধা হয়। যা করো নিজের মনের মধ্যে, হ্যাঁ ঠিক কিনা? সেই ব্রাহ্মণ পত্নীগণ হাতে কাজ করছে, আর ওই বৃদ্ধ মাতাজি কীর্তন করছেন, আমি কি রূপ হেরিন মধুর মূরতি পীড়িতি রসের রসা, আমি কি রূপ হেরিন মধুর মূরতি পীড়িতি রসের রসা, আমার হেন লয় মনে এতে না ভুবনে, হেন লয় মনে ভুবনে, আমার হেন লয় মনে এতে না ভুবনে, তুলনা নাহি তা, তুলনা নাহি কথা, হেন লয় মনে বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চা, আরে কে বড় বিনোদী চোদার টালনে কপালে চন্দন চা, বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চা, কে বড় বিনোদী চোদার টালনে কপালে চন্দন চা। শোনো আবার যিনি বিধুবর বদন সুন্দর, দেখলাম ভুবন মোহন ভুবন মোহন নপুর বাজে ওই চরণে, নপুর বলে ওই চরণে। মায়েরা, ওরা তো নাম শুনছে আর হাতে কামে মশগুল, এমন সময় সুদাম সুদাম ডাকছে মা। একজন ব্রাহ্মণী বললেন দৌড়ে মনে হয় ভিখিরি এসেছে, যা দুটো চাল আর সবজি নিয়ে দিয়ায়। এক ব্রাহ্মণী চাল আর সবজি নিয়ে এসে দাঁড়িয়েছেন, এসে দেখলেন দুটি বাচ্চা ছেলে, একজনার মাথায় চূড়া, একজনার গলে বনমালা, দেখতে অপূর্ব, রূপে যেন যমুনার একুল অকুল আলো। ওই ব্রাহ্মণী মনে মনে চিন্তা করছেন, জায়গাটা খেয়াল করবেন বাবা, খুব সাবধানে শুনবেন। ব্রাহ্মণী চিন্তা করছেন, নাম শুনতে শুনতে নাকি নামিয়ে এসে দাঁড়ায়। এতক্ষণ আমরা কৃষ্ণের রূপ কীর্তন শুনছিলাম চোখের জলে, নাম শুনতে শুনতে কি সেই নন্দ রাজার দুই পুত্র কৃষ্ণ আর বলরাম এসে গেছে। এক পা দুপা করে সামগ্রিক দ্রব্য হাতে নিয়ে ব্রাহ্মণী এগিয়ে গিয়ে বললেন, ওগো তোমরা কি আমার কৃষ্ণ বলরাম? যখনই বলেছে সুদাম লাফ দিয়ে সামনে পড়ে বললে, মা। আর আকবর বলো, মা, মাগো আমরা তোমার কৃষ্ণ বলরাম নই, তবে আমরা যে তোমার কৃষ্ণ বলরামের খেলার সাথী। তোমার কৃষ্ণ রাম বলরামের খেলার সাথী। কি বললে? তোমরা আমার কৃষ্ণ বলরামের খেলার সাথী? হ্যাঁ মা। এখানে কি কার্যে বাবা? ও মা, তোমার কৃষ্ণ বলরামের বড় ক্ষুধার্ত, গোচরণে সে বড় ক্ষুধা পেয়েছে,
তাই কৃষ্ণ বলরাম বলে দিল, ওখানে আমার মায়েরা আছে, যা রান্না করেছে, রন্ধন করেছে, আমার জন্যে অন্ন নিয়ে এসো। একথা শোনা মাত্রই ব্রাহ্মণী চোখ দিয়ে ঝরঝর করে জল এলো। ব্রাহ্মণী চিৎকার করে বললেন, ওরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, কে কোথায় আছিস? সাগর মোদের ডাকছে। মায়েরা, প্রেম তটিনী, প্রেম তটিনী, ব্রজ ব্রজ ব্রাহ্মণীগণ, নদীর শান্তি তখনই হয় যখন সাগর সাগরে যায়। ওরা বললে, ওরে আমাদের সাগর ডাক দিয়েছে, ওরে সাঁঝ সাঁঝ। সবাই তাড়াতাড়ি করে যে যেখানে ছিল, ঠিক জায়গাটা কি বলবো, রাসের গোপীদের মতো। কেউ এক কানে কুণ্ডল পরেছে, আর এক কানে পড়তে ভুলে গেল। কেউ এক নয়নে কাজল দিয়েছে, আর এক নয়নে নেই। কেউ আঁচল দিয়ে, আঁচল এটা শাড়ি হলে এটা কি? একটা কথা বলি মা, এটাকে সামলে রাখবে সবসময়। এটা দিয়ে কখনো অপব্যবহার করবে না। ভারতের নারীর, ভারতের নারীর আঁচল এটা সবসময় রক্ষা করবে। কারণ একজন নারী যখন ব্যথায় কাঁদে, কাতরে কাঁদে, এই আঁচল দিয়ে তার নিজের নয়নের জল মোছে। বাবা, একজন পুরুষ যদি কাতর হয়, নারী ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে এই আঁচল দিয়ে তার প্রিয়জনের নয়নের জল মোছায়। সন্তান যদি কাঁদে ব্যথা পেয়ে, মা আঁচল দিয়ে তার চোখের জল মোছায়। শুধু তাই নয়, শুধু তাই নয়, দিদিমা না, আর নাম বলতে হবে না, নাম ওমা এইসব। হ্যাঁ বেশ, আমার মামনি দিয়েছে এখানে নাম যা হবার হয়ে গেছে। এ নাম তো আধার কার্ড, আই কার্ডের নাম। এটা লক্ষ্মীর ভান্ডার আধার কার্ড তৈরি হওয়ার নাম। এ নামে ওখানে কোনো কাম হবে না। এটা হচ্ছে আমাদের এ জগতে, বাবা রাগ করবে না, কাম চালানোর নাম, যেমন প্রেমানন্দ। কিন্তু একটাই নাম আমাদের, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। তবে একটা নাম আমার মা দিয়েছে কৃষ্ণ সেবার জন্যে। তোমার সমৃদ্ধি হোক। বেশ, আর নেব না, আর কেউ দিবে না আমাকে। কেমন হরির বাসরকে দেবে, আমাকে দেওয়ার দরকার নেই। আমাকে যেটা দেবে সেটা 2 মাস 3 মাস আগেই ঠিক হয়ে গেছে। তোমাদের দিতে হবে না। তোমাদের এখানে দিলে এটাই তোমাদের, এটাই চরম পাওয়া, যে এখানে দিতে পারবে, এখানে দাও তোমরা, সেটাই সমৃদ্ধি হবে, ভালো হবে। এবার কি করলেন, যে যেখানে ছিল, যে অবস্থায়, রাসের গোপীদের মতো মায়ের আঁচল, সন্তান যদি কাঁদে, আবার সন্তানের গায়ে যদি রৌদ্র লাগে, মা আঁচল দিয়ে তাকে ঢাকে। সেই আঁচল তাদের বুকে রইল না, বুকের আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে। দেখেছ, যে আঁচল নারী এত সন্তর্পণে রাখে, সেই আঁচল মাটিতে, কেউ অন্ন, কেউ ফুলমালা সব মাথায় করে সাজিয়ে কৃষ্ণের উদ্দেশ্যে যাত্রা করেছে। মায়েরা মাথায় কাপড় দিয়ে বসো। মামনি যাবে বলছে, আমার সঙ্গে চলে এসো। ওটা মাথায় নিয়ে পারবে? ওয়েট হবে না, তো চলে এসো। এবার সবাই যাবে। হ্যাঁ লুট দেবে। হ্যাঁ নিয়ে এসো, নিয়ে এসো, যাবে। গামছাটা জড়াও, গামছাটা জড়াও। পাগল ছেলে, আমি নিয়ে কোথায় যাব এগুলোকে নিয়ে? আরে এই দিনটা কাপড় পরলে হয়, হ্যাঁ, যেটা যেখানে মানায়। এবার বেশ বেশ মাথায় নাও। বেশ তাই আর দেরি করলো না সবাই। ওগো শুনি কৃষ্ণ পর সঙ্গ। বাবু তুই যাবি না? প্রেমে পুলকিত অঙ্গ
শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ চলে তোমরাও যাচ্ছ তো? কিচ্ছু নিতে হবে না, আমি বাতাসা নিয়েছি, তোমাদের কিচ্ছু নিতে হবে না। তোমরা ভেতর থেকে নিজেকে নিলেই হবে, মনে থাকবে? কিচ্ছু নেওয়ার দরকার নেই, বাহ্যিক কিছু দরকার নেই। বাতাসা, ওরে স্বাদের বাতাসা। আচ্ছা চলো, তবু ভক্তি জগতে এগুলো প্রয়োজন আছে, আছে না? না হলে ভক্তি বাড়বে না। বাড়বে কি করে? যেভাবে হিন্দু ধর্মের উপরে, সনাতনের উপরে বেধর্মের অত্যাচার আজকাল দেখুন, আমার খুব কষ্ট হয়, জানেন? কষ্ট হয় খুব যখন দেখি আমার মুসলমান ভাইয়েরা, তারা এত জ্ঞানী হয়ে, খোদার বান্দা হয়েও, তারা খোদার এত প্রিয় হয়েও, হ্যাঁ, তারা তাদের ধর্মের পিড়িতে বসে বসে কিভাবে সনাতনীদের দেবদেবীর উপরে নানান কথা বলে, তাই না? তখন কষ্ট হয়। কিন্তু দেখুন, আমাদের সনাতন ধর্মের কোনো কীর্তনিয়া, কোনো কথাবাচক, কোনো পণ্ডিত বা কোনো তত্ত্বজ্ঞ মহানুভব তাদের খোদার নামে কিচ্ছু বলে না। বলে কি? বন্ধুরে, এবার থামো। তুমি যদি এইভাবে সনাতনীর দেবদেবীর ওপরে কালিমা ছড়াতে চাও, হয়তো একদিন সনাতনী খেপে গিয়ে তোমার নবীকে বলতে শুরু করবে, আল্লাহকে বলতে শুরু করবে। এটা কি মানাবে? এটা কি মানাবে? এটা তো ভীষণ খারাপ, এটা খুব খারাপ হবে। না, নবী শুধু কি তোমার, আমার নয়, খোদা কি তোমার? শোনো, বোকার মতো কথা বলো না, মাথাগুলো ঠিক করো, চোখ কান খোলা রাখো। যে কোনো মহিষী, কোনো অবতার, কোনো ধর্মের সংসারে এলে তারা শুধু নিজের ধর্মের জন্য আসে না। প্রেমানন্দের কথাগুলো যদি কানে যায়, শোনো, তারা আসে সমস্ত ধর্মের মানুষকে শান্তির বার্তা দিতে। নিতাই গৌর হরিবল। ভাব, মেনে নিয়েছি আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ভারতবর্ষ নানা ভাষা, নানা মতে, নানা ধর্মের, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সবার মধ্যে কত আলাদা আলাদা ভাব, কত পোশাক, তাই না? কিন্তু এক জায়গায় বিচার করে দেখুন, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে আমরা ভারতবর্ষের মাটিতে, আমরা কিন্তু একের উপাসক, আমরা কিন্তু প্রত্যেকে ব্রহ্মের উপাসক। ছাড়ো দ্বন্দ্ব, ছাড়ো, এসো প্রেম বিনিময় করি। তুমি তোমার ধর্মকে যাজন করো, আমি আমার ধর্মকে যাজন করি। তোমার ধর্মের তুমি খুশবু ছড়াও, আমি আমার ধর্মের খুশবু ছড়াই। এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে সর্বোপরি পাওয়া। ঠিক আছে, এগিয়ে চলো, কিচ্ছু লাগবে না, নিজেকে দিলেই হবে। নিজেকে দেওয়া, দিতে পারবে নিজেকে? একটা কথা বলি, রাগ করবে না? থাক, বলবো না। আচ্ছা, যেদিন বাসর ঘরে গিয়েছিলে, হাতের আমার বড়তে বড় থালা ছিল, থালার মধ্যে বাতাসা ছিল, পঞ্চপ্রদীপ ছিল, শাঁখ ছিল, জলঘটি ছিল, হাতে ঘন্টা ছিল না? ঘন্টা বাজিয়ে বাজিয়ে না, সেখানে পঞ্চপ্রদীপ, শাঁখ, ঘন্টা, চন্দন, তুলসী কোনো প্রয়োজন হয় না। সেখানে ওই নারীর দেহটাই তারা স্বামী সেবার নৈবেদ্য। সে সুন্দর করে নিজের দেহটাকে সুসজ্জিত করে সেটাই নৈবেদ্য করে তার স্বামীর চরণে উপহার দেয়। কথাগুলো বোঝার চেষ্টা করো, বাড়িতে বয়ে নিয়ে যাও, কিছু দেওয়া লাগবে না। এসো নিজেকে তাকে দিয়ে দিই, সেটাই দেওয়া হবে। শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পরি। শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত
রে বাবা, না পাচ্ছি ঘুরতে, না পাচ্ছি নাচতে। আর ভাবছি যদি নাচতে গিয়ে ক্যাশিওর মধ্যে পা লেগে যায়, গীতা বসানো আছে, আবার বেশি পা উঁচু হলে দেব বিগ্রহ আছে, তাই না? রাধা মাধব আছে, ভয় পাচ্ছে, এই জন্য আরেকটু বড় করলে ভালো। যাক, যা করেছো ভালোই করেছো বাবা। এই যা চলো। থরে থরে থালিকা সাজাইলা সাজাইলা, এবার থরে থরে থালিকা সাজাইলা সাজাইলা, থরে থরে থালিকা সাজাইলা সাজাইলা, এবার থরে থরে থালিকা সাজাইলা। সবাই মনের আনন্দে সেগুলো নিয়ে দিব্যয়ন্ন। কোথায় যাচ্ছ? এখানে বসে, একজন ওখানে বসে, একজন এখানে বসে, জায়গা হবে না। দিব্যয়ন্ন ভরি ভরি চলিল সবে সারি সারি। দিব্যয়ন্ন ভরে ভরে চলিলা ছাদে ছাদে ছাদে। তোমার হাঁড়ির অন্ন তখনই দিব্য অন্ন হবে যখন কৃষ্ণের উদ্দেশ্যে যাবে। দিব্য অন্ন, এক একটা অন্নের দানার দিব্য। আচ্ছা, বাবাকে নিয়ে যাব। সব মায়েরা চায় যে ছেলে বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম হোক, আমার ছেলে চৈতন্য হোক। কে? ভারতবর্ষ কালামকে ভালোবাসে, লাদেনকে না, এটা মনে রেখো। ভারতবর্ষ, এই ভারতবর্ষের সংস্কৃতি সুন্দরকে পূজা করে না। আমাদের পর্দার হিরো হিরোইনরা কত সুন্দর বলো। হেমা মালিনী, কি যেন খান্না, টুইঙ্কেল, তারপর শ্রীদেবী, কত সুন্দর তারা, এখন নতুন নতুন নায়িকারা। আচ্ছা, আমাদের ভারতবর্ষকে তাদের পূজা করে? বলো খোকা, পূজা করে না। আমার ভারতবর্ষ পূজা করে কর্মকে, কুন্তি, মন্দাদরী, তারা। আমার ভারতবর্ষ সুন্দরকে পূজা করে না। আমার ভারতের সংস্কৃতি কাকে পূজা করে? তার কর্মকে। তোমার কর্মকেই পূজা করবে। নিতাই গৌর হরিব। দিব্যয়ন্ন ভরি ভরি চলিল সবে সারি সারি। দিব্যয়ন্ন ভরে ভরে চলিলা ছাদে ছাদে ছাদে। ভরি ভরি চলিল সব সারি সারি, দিব্যয়ন্ন ভরে ভরে চলিলা ছাদে ছাদে ছাদে। চলে তারা নাচিয়া নাচিয়া, এবার তারে তারা নাচে নাচে নাচে, চলে তারা নাচিয়া নাচিয়া নাচিয়া, চলে তারা নাচে নাচে। তারা মুখে কি বলতে বলতে যাচ্ছে? আমার সঙ্গে বলুন, হাত তুলিয়ে সবাই মিলে একবার। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর রাধা মাধব। হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে রাধাধব। নন্দের নন্দন। মামুনি প্রেম ছে বলো, গদ গদ। মামুনি এমন, না না না, প্রেম ছে দিল খুশকে বলো। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর রাধা মাধব। হে নন্দ নন্দন হে দামোদর হে গোবিন্দ হে মাধব। একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও দেখা দাও দেখা দাও, দেখা দাও। দেখা দাও দেখা দাও। কোথায় রাধা দামোদর? দেখা দাও, দেখা দাও। কোথায় রাধা দামোদর? দেখা দাও দেখা দাও। সবাই নাচতে নাচতে গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছেন। অন্ন ব্যঞ্জনাদি সব গোবিন্দের কাছে রাখলেন। মাধব দেখো, কৃষ্ণ ডেকেছে বর্ষার নদীর মতো, খরস্রোতী প্রেম তটিনীর মতো। ব্রাহ্মণ পত্নীগণ সব ছেড়ে শ্যামসাগরে এসে দাঁড়িয়েছে। অন্ন ব্যঞ্জন গোবিন্দের চরণের পাশে রাখলেন। গোবিন্দ বলেন, যাও এবার ঘরে ফিরে যাও। ব্রাহ্মণ পত্নীগণ বলেন, কোন ঘরে যাব? ও ঘর তো ঘর ঘর। বিয়ের আগে কইছিলাম বাপের ঘর, আর বিয়ের পর কোথা? স্বামীর ঘর। তাহলে তোমার ঘর কই? বাবুই পাখিকে ডেকে বলেছে চড়াই, করে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টলিকার পর, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়। বাবুই হাসিয়া কয়, সন্দেহ কোথায়?
যত কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর ভাষা। একটা পাখি যদি আমিত্ব নিতে পারে, আমি আর মানুষ, আমরা তো ঠান্ডা ঘরে শুতে পারি, ঠান্ডা দুখানা ঘরে এসি লাগাই, ঘর ঠান্ডা করি, কিন্তু মাথাটা কারো ঠান্ডা নেই। রাগ করো না, বিশেষ করে মায়েদের খুব গরম, এই মাথা গরম, মাথা ঠান্ডা করো। মাথার মধ্যে তোমার ঘর এসি আছে কিনা জানবে না, ভগবান দেখবে না, কিন্তু তোমার মাথার মধ্যে ঠান্ডা মেশিন আছে কিনা ভগবান দেখবে। মাথায় ঠান্ডা মেশিন লাগাও, আর এখানে একটু সুগার ফ্যাক্টরি লাগাও, তাহলে এই জীবন সত্যম শিবম সুন্দরম। দেখো ওদের জীবন। গোবিন্দ ঘরে যাব না, আরে ঘরে যাবে না বললে হবে পাগলি? যাও, ব্রজ গোপীকে নিয়ে যেমন রাস করেছি, আমি কথা দিলাম এক পূর্ণিমা রাত্রে তোমাদের কেউ বংশী বটের তলায় নিয়ে আমিও তোমাদের সঙ্গে রাসক্রিয়া করব। কথা দিচ্ছ তো? হ্যাঁ, কথা দিলাম। এবার গোবিন্দ চরণ বন্দনা করে ব্রাহ্মণ পত্নীগণ নিজের সর্বস্ব গোবিন্দ চরণে দিয়ে তারা মনটা রইল গোবিন্দ চরণে, দেহটা ফিরে গেল সংসারে। তখনই ডাকবো যেদিন পরিপূর্ণতা হবে। আগ্রহ আর অনুগ্রহ, ভক্তের থাকতে হবে প্রচণ্ড আগ্রহ, আর ভগবানের থাকতে হবে অনুগ্রহ। এই আগ্রহ আর অনুগ্রহ যখন মিলেমিশে একাকার হবে, তখন হবে ভক্ত ভগবানের মধুর মিলন। আর এই মধুর মিলন হচ্ছে অন্ন ভিক্ষা। ভক্ত আর ভগবান, নদী আর সাগর যেন মিল হলো। ওরা গোবিন্দের চরণে সব কিছু দিয়ে নিবেদন জানিয়ে স্বামীর ঘরে ডাকবে তো বলে সময় মতো বাঁশি বাজিয়ে ডেকে নেবো, চিন্তা নেই, যাও। কি হলো, বসে রইল? ওঠো, আরে বাড়ি যাও, সন্ধ্যা দিতে হবে তো, যাও। আবার এসো, কেমন? আমি ডাকবো সেদিন এসো। বেশ, ওরা বাড়ি চললেন, আপন গৃহে যাচ্ছে। এক পা যায়, দু পা পিছিয়ে গিয়ে গোবিন্দের পানে তাকায়। ছেড়ে যাওয়া যায় এমন প্রেমের মানুষকে? যাও, আমি কথা দিচ্ছি। ওনারা ঘরে চললেন। এদিকে পাড়িয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, পাড়িয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত, পাড়িয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন ভাত। প্রত্যেকের পাতে পাতে বলরাম পরিবেশন করলেন, আর বটুস সবজি পরিবেশন করলেন। পাড়িয়া পলাশ পাত বাড়িল ব্যঞ্জন। বৃন্দাবনে যারা গেছো, পলাশ গাছ দেখেছো? সেই পলাশ পাতা পেরে ব্যঞ্জন মানে, ব্যঞ্জন মানে কি? তরকারি। তরকারি তো আগে জানতাম না তো। ব্যঞ্জন মানে তরকারি, ব্যঞ্জন ভাত। ভাত বলেছে কেন? পদের ছন্দ মিল করতে, ভাত। সেবা করে হরিশ অন্তরে। এবার পদকর্তা লিখছেন, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে, খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে। কৃষ্ণ দিল বলরামের মুখে, আইরে কৃষ্ণ দিল বলরামের মুখে। বলে খাউরে আমার ভাইয়া কানাই, বলে খাউরে আমার ভাইয়া কানাই, খাউরে আমার ভাইয়া কানাই, বলে খাউরে আমার ভাইয়া কানাই। বলি কতদিন আমি খাওয়াই নাই তোরা, ওরে খাওরে আমার ভাই। বলে কতদিন খাওয়াইনি তোমায়, খাওরে আমার ভাইয়া কানাই। আমি প্রাণ ভরে তোমায় খাওয়াইব, বলি ওরে আমার নন্দলালা। প্রাণ ভরে খাওয়াইব, প্রাণ ভরে খাওয়াইব, খাওরে আমার ভাইরে কানাই। কেহ দেয় কৃষ্ণ দেয় বলরামের মন। এবার ভক্ত আর ভগবানের মিলন করতে হবে। লীলার শেষ প্রান্তে দাঁড়িয়ে বলছি, আমি জানি না কতটুকু গাইতে পারলাম, কতটুকু আপনাদের অন্তর ছুঁয়ে যেতে পারলাম। আমি সচ্চিদানন্দ চরণে, জগদীশের চরণে হরির বাসরের সমৃদ্ধি কামনা করি। হরির বাসরের দীর্ঘায়ু হোক। আর বিশেষ করে আমি আপনাদেরকে ধন্যবাদ দেব না, ধন্যবাদ দেব আপনাদের
সুন্দর সুন্দর ভগবানের প্রদত্ত কর্ণযুগল, আমার এই আধো আধো কথা, ছন্দ পতন কীর্তন, গলার স্বরটা অনেক ধরে গেছে, তবু আপনারা ধৈর্য ধরে বসে ভগবানের কথা শুনলেন, আমাকে সহযোগিতা করলেন। এই জন্য আপনাদের নয়, আপনাদের ভগবানের প্রদত্ত মিষ্টি মধুর শ্রবণেন্দ্রিয় কর্ণকে ধন্যবাদ দিই যে ভগবান এমন সুন্দর কর্ণযুগল আপনাদের দিয়েছেন যে আমার এই আদো আদো জড়িয়ে যাওয়া ছন্দপতন কীর্তন আরও রসালো করে মধুর করে ভগবান আপনাদের কর্ণদ্বারে প্রবেশন করেছেন, আর আপনারা তা শুনে পরমানন্দে সেবা করে এখন উপস্থিত আছেন। এই জন্য ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা আয়োজক বৃন্দ, প্রত্যেক বছর এইভাবে জায়গাটা দেখে মনে হচ্ছে নব পরিকল্পিত বৃন্দাবন, কি অপূর্ব। কালকে রাত্রে কীর্তন শুনছিলাম কিন্তু আসরটা দেখতে পাইনি, ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম এসে। যাই হোক, ভালো থাকবেন। গ্রামের প্রত্যেকেই রাধা মাধবের সেবার প্রতি লক্ষ্য রাখবেন। প্রত্যেক বছর এইভাবে গ্রামের নারী পুরুষ একটা বছর একটা সময়ে এক সাম্যক্ষেত্রে দাঁড়িয়ে একটা পবিত্র জায়গায় বসে সবাই এক হয়ে অন্তরে অন্তর গেঁথে নিয়ে পাশাপাশি থাকবেন। এটাই জীবনে পাওয়া, এটাই জীবনের সার্থকতা। প্রত্যেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিন, আনুকূল্যের হাত বাড়িয়ে দিন, এই জায়গাটা আরও সুন্দরভাবে সেজে উঠুক। এটাই নিতাই চাঁদের কাছে আমার প্রার্থনা। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর ভক্তবৃন্দ, জয় রাধে, জয় রাধা মাধব, জয় নিতাই সুন্দর, জয় গৌর সুন্দর। এবার রামকানব সেবার পরে মুখ প্রক্ষলন করে সখাগণ সঙ্গে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো। আরে প্রেমানন্দে হোলি তো এসে গেল, একটা হোলির গান না গিয়ে যাই কি করে? একটা হোলির গান গাই, না হলে পেছনে আবার মায়েরা বলবে দেখো প্রেমানন্দ আজকাল খুব ফাঁকি দিচ্ছে, একটা ভজনও গাইলো না। না 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 না, এত বদনাম তোমরা করো না আমার। এসো, নাচতে ভালোবাসো? আমি কাউকে বলছি না যে তোমরা হাত তুলে নাচো, নাচতে তোমাদের ভালো লাগে কি? হ্যাঁ কি না? তাহলে নাচতে পারো। এখানে নাচলে কোনো দোষের নাই, এখানে যেমন তেমনভাবে প্রাণ খুলে নাচতে পারো, কারণ এটা হরির বাসর। এখানে কেউ কিছু বলতে পারবে না তোমাকে, এটা অন্য জায়গা না, হরি অঙ্গন। এখানে তুমি দিল খুশ করে নাচতে পারো। যা নাচতে ভাল লাগে সে নাচো, দুহাত তুলে আনন্দ করো। বছরে একবার, আর যে নাচতে পারবে না তারা বসে বসে এই আনন্দকে উপভোগ করো। আসো, হোলির গান দিয়ে শুরু করি। আজ হোলি খেলবো শ্যাম। এ বাবু তোরা না, ওঠ 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 বেটুয়া, এত বসে থাকিস কেন? মাঝে ব্যথা করে না তোকে? আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। ও আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, একা পেয়েছি তোমার নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি